নবীজি বলেন, আমার উপরে যাদের ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, তারা কোনোদিন ওজনে কম দিতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না। এই লোকগুলি কোনোদিন দুধে পানি মিশাতে পারে না। কথা বলুন না কেন? দুধে যারা পানি মিশায় এদের দোয়া কবুল হবে না, খাদ্যে যারা ভেজাল দেয় এদের দোয়া কবুল হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন পাওয়ার পর, রমজান পাওয়ার পর যারা অনুতপ্ত হলো না, অনুশোচনা হলো না, যারা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন ও সুন্নাহ মোতাবেক চালাতে পারলো না, এই লোকগুলি রোজা, তারাবি নামাজ রমজান পূর্বেই, রমজানের পূর্ব থেকে রমজান শেষ হওয়া পর্যন্ত এই নামাজগুলো আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, ঝুলান্ত থাকবে, দোয়া কবুল হবে না। রোজা ঝুলান্ত থাকবে, কবুল হবে না। রব্বুল আলামিন বলবেন, রোজা আয়, আসমানে আয়, তোকে জান্নাতে সবুজ পাখি বানায়া দিব। কে তোমাকে রেখেছিল? বলে রব্বুল আলামিন, আসমানে যাব না, পূর্ণাঙ্গ ভাবে তোমার গোলাম রোজা রাখতে পারে নাই। রোজা ছিল বটে, কিন্তু তার নামাজ পূর্ণ হয় নাই, খুশু হয় নাই, খুশু হয় নাই। রোজা ছিল বটে, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, তার হাত দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, জবান দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, পা দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, তার মেধার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে। রব্বুল আলামিন, এই নাপাক আত্মার রোজা তুমি তোমার আসমানে নিও না, এই গজবের আত্মার রোজা তুমি তোমার আসমানে নিও না, তুমি তোমার আসমানে নিয়ে জান্নাতের শান এবং মান তুমি নষ্ট করো না। রব্বুল আলামিন বলেন, শোনো, রোজা অবস্থায় যে লোক রোজার আহকাম শরিয়া সুন্নত মোতাবেক যার রোজা হবে না, এই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণ হবে না। এই রোজাগুলো কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে আল্লাহর দরবারে, রাসূলের দরবারে মামলা দায়ের করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানুল মুবারক আসার পরেই যদি কোনো অভিভাবক তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য, তার মেয়ের জন্য, তার ছেলের জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করে দেয়, আল্লাহু আকবার জোরে কোন। এখন মেয়ে ছেলে দেয় না পোশাক, পর কিও করে রংপুরে সোলাগাড়িতে তাদেরকে দেয়। কথা বল না, এটা মিথ্যা কথা, আসতে কোন সত্য, সত্য না মিথ্যা? সত্য না? স্ত্রীক দেয় না, পর কিও করে মির্জাপুরে, আদারহাটে, বৈরাতিতে, ওখানে 500 টাকা 2000 টাকা দিয়ে কত কি হলো দেয়, কিন্তু বইয়ের পরনে কাপড় নাই, মেয়ের পরনে কাপড় নাই, ছেলের পরনে কাপড় নাই, এদেরকে হচ্ছে দেয় না। যারা পরকীয় করেন এগুলো জন্মের দোষ 100% সত্য। কথা বলেন না কেন? নিজের বউ বাচ্চা কাপড় হলো পায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম কতই না সুন্দর। অনেক যুবকও আছে বেলজ্জা, লজ্জা নাই, গিফট নেই, গিফট। একজন আমাকে বলতেছে, হুজুর গিফট শব্দ, আমি বললাম, বলতেছে হুজুর এটা কেমন লাগে হুজুর? আমি বলতেছি সুন্দর লাগে। তো বলতেছে হুজুর এটা গিফট দিয়েছে। তো বললাম গিফট দিল? কে দিল বাবা? তো বলতে হুজুর ওই বোঝেন না, হুজুর গিফট দিয়েছে। আমি বললাম তুমি কি জানো গিফট শব্দের অর্থ কি? গিফট শব্দের অর্থ হচ্ছে দান করা। আমি বললাম তুমি ভিক্ষুক, বাবা গিফটটা কে দিয়েছে? হয়তো বা তোমার যে কেউ ভালো লোকেই হলো, গিফট হলো দিয়েছে। আচ্ছা, এই যে 2001 সাল থেকে নিয়ে হলো শুরু করে এতদিন আমি ওয়াজ মাহফিল হলো করি, বিশ্বাস করেন আজ পর্যন্ত একটা লোক 10টা টাকা হলো দেয় নাই যে হুজুর এটা দিয়ে চা পান হলো খান। 10টা টাকা আজ পর্যন্ত না। এই এতদিন থেকে মানে ইমামতি হলো করি করে হলো মুসল্লি একটা দিন 500 টাকা হাত দিয়ে দিয়ে বলে নাই যে হুজুর এটা সত্য তো? কথা বলেন না কেন? দিয়ে থাকলে বলেন যে হুজুর আমি হলো দিচ্ছি, হাত দিয়ে হলো, এটা আমি কথার কথা হলো বলতেছি, তারপরে নেওয়ার জন্য হলো বলতেছি না, কথা বাঁচাবেন না। একটা লোক আমাদেরকে একটা পান পর্যন্ত সঠিকভাবে হলো খাওয়ায় না। বাবলু ভাই মাঝে মাঝে খাওয়ায়, যাই হোক আপনারাও খাওয়ান। একটা লোক ঠিকভাবে হাত দিয়ে তো আমাদের দূরে হলো কথা 10টা টাকা দিয়ে গিফট হলো দেয় না। আর তুমি তোমাকে যে হলো দেয় তাহলে কোন নিয়তে দেয়? নিশ্চয় তার মেয়ে আছে, নিশ্চয় তার ছেলে আছে, কি কথা বলুন ঠিক কিনা? নিশ্চয় তার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক চলতেছে বিধায় এই মেয়ের বাপ, ছেলের বাপ, মেয়ে আর মেয়ে ওই ছেলে তোমাকে গিফট দেয়। তুমি কি ভিক্ষুক? অনেক লোক হলো আছে রমজানুল মুবারক শ্বশুর বাড়ি থেকে ইফতার আসে না জন্য মুখ বেগুন বেচা করে বসে থাকে। এ ফকিরের বাচ্চা ফকির, কথা কোন নাকি? এগুলো সত্য না মিথ্যা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা তুমি কি ভিক্ষুক? আরে অতই তোমার ইফতারের প্রয়োজন, উলামায়ে কিরামের কাছে দরখাস্ত করো,
তারা দিয়ে দিবে তোমাদেরকে ইফতার, সমস্যা কি? বোর্ড তো চালু হয়েছে ইফতারের, যদি সমস্যা হয় সেখানে স্লিপ দাও, বাস একদম টিটির হলাম মাধ্যমে কুরিয়ার সার্ভিসের সময় নিয়ে এসে হলো যাবে। বউ সাথে বনে না, আর মোটামুটি ভাবে বইয়ের বাপ যদি ইফতার যদি না দেয়, মুখ যা হলো করে কালাসর, কথা কন না কেন? এই যে সহ্য বললাম, তাকে তো আল্লাহ তাআলা কোরআনে মানে কোরআনে হলে বলেছে, ওয়ালা হামাল খিনজি ওয়া মা হুল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইতমা আলাই। আল্লাহু আকবার, জোরে বলুন। খিনজিরের কথা আল্লাহ তাআলা কোরআনে হলে বলেছে, খিনজিরের মতো চরিত্র হবে, আর খিনজিরের কথা আল্লাহ তাআলা কোরআনে হলে মানে বলবে না। আল্লাহ তো কি পাগল কি নয়? তা লক্ষ্য করুন, তাহলে এই গিফট যাত্রার কি নেওয়া যাবে না, কি দেওয়াও কি যাবে না? হাদিয়ে দেন, টুপটুপি দেন, আতর দেন, পাঞ্জাবি দেন, একটা ইতিম ফকির মিসকিন হলো আছে, এটাকে দেন, দান করেন, সব হলো হবে। লক্ষ্য করুন।